হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক খুশির মেজাজে তো দিনটা ছিল হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তো আমরা সবাই মিলে পিকনিক গিয়েছিলাম, তো আমাদের সব মেম্বারের সব গ্রুপের সবাই মিলে। তো আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি যে আমরা কিভাবে পিকনিক করেছি, কিভাবে এনজয় করেছি। তো চলো দেখতে দেখো, এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। গাইস এই দেখো সবাই যাচ্ছি আমরা এখন। তো রিসর্টার হবে না, ওটা রিসর্ট হবে, আমি ভুল বলে ফেলেছি। যাই হোক, তো আমাদের গ্রুপে যে বড় আছে অনুমাসী, তো তাদেরই চেনা পরিচিত, তো সেখানেই যাচ্ছি আমরা। তো আজকে ছেলেরাই সব রান্নাবাড়ির দায়িত্ব নিয়েছে, আমরা মেয়েরা শুধু ঘুরবো, তো সেখানেই যাচ্ছি। চলো। তো দেখো বন্ধুরা, আমরা ওখানে আমাদের ওখানে পিকনিক হচ্ছে, আর এখন আমরা একটু রিসর্টে ঘুরতে যাচ্ছি। তো চলো, এখানে রিসর্ট আছে, চলো। আজকের ভিডিওতে না আমি বেশি খুব একটা এডিট করব না, বেশি কাটকুট কিছু করব না। এখানে একটু র ভয়েসটাই রাখবো, যাতে তোমরা বুঝতে পারো আমরা কিভাবে এনজয় করি। কে বললো এটা ধান ক্ষেত? বাগান দিকে ধান ক্ষেত, এটা কাশফুলের বাগান ছিল, শুকাই গেছে। এটা ধান ক্ষেত না, এর ধান ক্ষেত এরকম হয় না। আর এটা সুন্দরবন। তারপরে একটু আগে রয়্যাল বেঙ্গল ওয়াও ভিউটা হেভি লাগছে। দাদা তুই ভিডিও করতে না, ব্লগার চলে গেছে তোমরা চলতে। ব্লগারের কিছু বলবেন না, ব্লগারের মুখ বন্ধ। আমি বলবো জল আছে, দাঁড়া বসো। এই দেখো আমরা দুই লালেশ্বরী বসে পড়েছি। আমাকে বসাচ্ছে না, এখানে একজন অপেক্ষা করছে দোলনায় বসার জন্য। আমাকে কেউ বসতে দিচ্ছে না। দিব দাঁড়াও, আমাকে টাটা। জল আসতেছে না। ওয়াও কি সুন্দর ফুল গাছ। এই দেখো লাভ বার্ড। তোমরা কি জিপসি ফুল লাগাচ্ছ? তোমরা কি কে যেন বললো সুইমিং পুল? কোথাকার সুইমিং পুল এটা? হ্যাঁ আমাকে দাও। এই দেখো এটা লালা করতেছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। গাইস এখানে রিলস বানাচ্ছে না, ফটো, সরি হ্যাঁ বাবা এদেরকে দেখছো? আমাকে ছেড়ে রিলস বানাচ্ছে, এত বড় সাহস কইলো কার? ও ওখানে রিলস বানাচ্ছে। তুমি কি করতেছো? আমি যে ঘুরে বেড়াচ্ছি। কোনটাই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ওখানে রিসর্ট ঘোরা তো হয়ে গেছে, তো তারপরে আমরা এখানে চলে যাচ্ছিলাম একটা মন্দিরে। তো শুনেছিলাম এই নেপালি বস্তিতে নাকি যে একটা কামাখ্যা মন্দির আছে, তো সেখানেই যাচ্ছিলাম। সে পিকনিক থেকে আমরা একটু রিসর্টে ঘুরলাম, রিসর্ট ঘুরে তুমি তো রিপোর্টার হইতে পারতা গো। কামাখ্যা মন্দিরে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন।
সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবিপি আনন্দ। বলো। আমি অনেক দূর থেকে এসেছি, টাটা জামশেদপুর থেকে। হ্যাঁ। এখানে পিকনিক করতে এসেছি। হুম। এখানে কামাখ্যা মন্দির দেখতে এসেছি। তোর ফিল কেমন? হচ্ছে হ্যাঁ, এত দূরে পিকনিক আসছে, তোমার ফিলটা কেমন হচ্ছে? এনজয়, বহুত এনজয় করছি। আচ্ছা। হাই, আমি অনেক দূর থেকে এসেছি। আমাদের মহিলা বৃন্দের পক্ষ থেকে, মানে শক্তি সোপান ক্লাবের দুর্গাপূজা কমিটির থেকে আমরা এসেছি সবাই মিলে। হ্যাঁ। খুব আনন্দ হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, চোখ রাখুন মামুনি সিম্পল লাইফস্টাইলে, দেখতে পাবেন। সঙ্গে থাকুন মহিলা বৃন্দের সাথে। আরে বাবা, এই দেখো আমাদের মন্দির। এটা শুনলাম নাকি, এটা নাকি কামাখ্যা মন্দির। চলো তোমাদেরকে দেখাই। এটা কি ঠাকুর? ওদিকেও আছে বলবো। লেখা আছে দেখো, ত্রিপুরেশ্বরী। তো এখানে এক এক করে অনেকগুলোই ঠাকুর ছিল, যেরকম কামাখ্যা মন্দিরে থাকে। তো এক এক করে দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো তোমাদেরকে আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এটা ছিল মা বগলাকালী, এটা ছিল মা ছিন্নমস্তা, আমি নামগুলো অত বেশ ভালো করে জানি না, তাও বলছি। আর এটা ছিল মা ধূমাবতী। তো এই যে বট গাছের ভিতরে যে ঠাকুর দেখতে পাচ্ছ, এটাই নাকি মেন কামাখ্যা, মানে কামাখ্যা মায়ের মন্দির। তো তোমরা দর্শন করো। প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে কোনটা কামাখ্যা মায়ের মন্দির। যখন এখানকার যে একটা মহিলা পুজো করে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে বলেছিল যে এই গাছটাই নাকি যে মা কামাখ্যা মন্দির। তো আমি এখানে প্রণাম করে নিলাম, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আরও ঠাকুর আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। চা বাগান বল কোথায় আছে? তো আমরা এখানে একটা মন্দিরে এসেছি। মন্দিরের নাম কি কাকি? সবাই বলছে এটা নাকি কামাখ্যা মন্দির, মানে শিলিগুড়ি আর একটা, তাই তো? এখানে অনেকগুলো ঠাকুর, হ্যাঁ অনেক ঠাকুরই আছে, তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওরাই ওই মন্দিরে এসে আবার পূজা দেয়। আমাদের ওখানে এখন সবাই সবার সঙ্গে মিশে থেকে থেকে ওরা, আমরা যেমন মন্দিরে যাই, ওরাও ভুবনেশ্বরী যে মা রঙ্কিনী বলে আছে, সেখানে গিয়ে ওরাও পুজো দেয়। ভুবনেশ্বরী দুর্গা। অলবেশ একটা জিনিস ফিল করলাম, তো রোদের থেকে মনে হচ্ছে জ্বলতেছিলাম, মানে শান্তি না? সত্যি এই মন্দিরটাতে এসে পুরো শান্তি হয়ে গেছিলাম। সেদিনকার প্রচুর রোদ্দু উঠেছিল, তো এই মন্দিরে আসার পর আমাদের অনেক অনেক শান্তি হয়েছিল। তো এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী, এটা হচ্ছে মা কালী, আর এখানে হচ্ছে আমাদের সবার গুরু মহাদেব মহেশ্বর। মা আছে যেহেতু, বাবা তো থাকবেই বলো। তো এখানে তার নন্দী মশাই বসে আছে, তো দেখো কি কিউট না। তারপরে এই যে মা তারা, এটার আর সবার শেষে ছিল মা মনসা। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে গেলে আমার ব্লগটা বড় হয়ে যাবে, তো চলো এখন আবার পিকনিকে ফিরে যাই। পিকনিকে এসে নাচ শুরু হয়ে গেছে। আমাদের মহিলাদের একটা গুণ আছে, কি বলো তো, আমাদের খাওয়া দাওয়া কিছু দিতে হবে না, শুধু নাচতে দাও, শুধু নাচতে দাও, আমরা তাতেই খুশি। আহারে মাটার কাশি হয়ে গেছে গো। এদিকে তো রান্নার তোড়জোড় চলছে সেই সকাল থেকে, যদিও আমরা লেট করে এসেছিলাম, যাই হোক। তো এখানে দেখো আমাদের বদ্দা রান্না করছে, এখানে আরেক দাদা গাজর ছিলছে। আজকে সব কিছু ছেলেদের হাতে। যাই হোক, আমরা তো অনেক কিছু ঘুরে আসলাম, কিন্তু তারা তখন থেকে কাজই করে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো
হ্যাঁ হ্যাঁ জানি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তবুও কী বলো তো, আমি বেশি কিছু এডিট করছি না আর র ভয়েসই বেশি রাখছি। যদি না রাখি তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমরা কতটা এনজয়মেন্ট করি। তো সেটার জন্য আমি একটু র ভয়েসই রেখেছি আজকে। তো আমরা সত্যি সবাই খুব এনজয় করি, খুব মিলেমিশে থাকি। তো এগুলো না এডিট করলে খুব একটা খারাপ হয়ে যাবে, তার জন্য একটু সবার নাচা গানা তো সব শেষ হয়ে গেছে। তারপর আমরা চলে আসছিলাম খেলাধুলা করতে। তো আমরা প্রথমে কবাডি খেলেছি, তারপর কানামাছি খেলেছি, তারপর অনেক কিছু খেলেছি যেগুলোর অত ভিডিও করা হয়নি। তো তোমরা দেখতে পারবে। আর এই খেলতে খেলতে না একটা জিনিস সত্যি মনে পড়ে গেল, আমরা যে ছোটোবেলায় খেলতাম সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। খুব 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 এনজয় করেছি আমরা সেদিনকা। তো তোমরাও আমাদের এনজয়মেন্টটা দেখো, আমরা চাই। ভাত করুক না। ভগবান। তো এখানে আমি ভগবান কেন বলছিলাম তোমাদের একটু বলছি মজার ঘটনা। তো আমরা তো এখানে মেয়েরাই খেলছিলাম, তো বৌদি কাউকেই ধরতে পারছিল না। সামনে সর্বেশদা যাচ্ছিলো, তো সর্বেশদাকে সে ধরতে পেরেছিল। তো সবাই বলেছিল সর্বেশদাকে যখন ধরেছে তাহলে সেই আউট। তো সেই সর্বেশদা আবার এই দাদাভাইকে ধরেছে। তো এই দাদাভাইয়ের সঙ্গে খেলতে খেলতে না আমাদের খুব মজা লেগেছে, কারণ খুব ফানিভাবে খেলছিল। তো আর এই দাদাভাই বলেছিল যে সে নাকি চিটিং করেছিল, তারপরেও সে আমাদেরকে ধরতে পারেনি। আর বলেছিল এই গেমটা আমি ফার্স্ট খেলছি এবার লাস্টও খেলছি, আর কোনো দিনও খেলবো না। তো তোমরা দেখো আমরা কতটা এনজয় করেছি। তো আমাদের খেলাধুলা তো সব শেষ। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের রান্না হতে হতে অনেক লেট হয়ে গেছিলো। আর এই সন্ধ্যাবেলায় কোনো কিছু ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো ওখানে সবাই ছেলেরা আড্ডা মারছিল, আর এখানে কিছু ব্যাচ বসে গেছিলো খেতে। তো দেখো অন্ধকারের জন্য আমি কিছু তুলতে পারিনি, এটার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমাদের মেনু কী হয়েছিল অবশ্যই তোমাদেরকে বলবো। তো ডাল হয়েছিল, বেগুন পোড়া হয়েছিল, তারপরে ছোটো মাছ বড় মাছ দুটোই হয়েছিল, তারপরে মাংস হয়েছিল। তো এটাই ছিল আমাদের পিকনিকের অনেক অনেক এনজয়মেন্ট। সব ছেলেরাই রান্নাবাড়ি করেছিল যেই হোক, কিন্তু বাড়ির থেকে সব কিছু মহিলারা তারা কিন্তু সব জোগাড়যন্ত্র করে দিয়েছিল, যেমন সম্পাদি, রূপাদি, দীপাদি, যাই হোক আমি কিছু করিনি, যাই হোক। তো এরপর আমরা লাস্টে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।